তো নমস্কার, আমার নাম বিপুল রায়। আমি চলে আসলাম ফের আরও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি বলবো একটা কোম্পানির নাম, যেটা কিনা কোম্পানি রিসেন্টলি ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে। আর এই কোম্পানি কত টাকা প্রতি শেয়ারে দিতে চলেছে, আর এক্সডেট কবে রেখেছে, আর কি কি কোম্পানি ব্যবসা করে, এই সব বিষয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আমি চলে আসলাম কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে। কোম্পানিটার নাম হলো IOCL, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। এটা হলো ভারতের একটি প্রধান রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি, মহারত্ন PSSU, ঠিক আছে, যা মূলত খনিজ তেল বা অপরিশোধিত তেল, যেমন ক্রুড অয়েল, তারপর শোধন পেট্রোলিয়াম পণ্য, ডিজেল, পেট্রোল, LPG, ইন্ডিয়ান গ্যাস উৎপাদন, বিপণন, পাইপলাইনের পরিবহন এবং পেট্রোকেমিক্যালের ব্যবসার সাথে যুক্ত আছে। তারপরে কি দিয়েছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রধান ব্যবসায়িক ক্ষেত্রগুলো হলো তেল পরিশোধন, 10টিরও বেশি শোধনাগারের মাধ্যমে অপরিশোধিত তেল পরিশোধিত করে জ্বালানি তৈরি করা। দ্বিতীয় বিপণন, সারা দেশে 40,000-এর বেশি ফুয়েল স্টেশন এবং 15 কোটিরও বেশি ইন্ডিয়ান LPG গ্রাহকের মাধ্যমে জ্বালানি সরবরাহ। পাইপলাইন, 20,000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ পাইপলাইন নেটওয়ার্কের মাধ্যমে তেল ও গ্যাস পরিবহন। তারপর পেট্রোকেমিক্যালস, প্লাস্টিক, পলিমার এবং বিভিন্ন রাসায়নিক উৎপাদন। তো ঠিক আছে, তোমরা এই কোম্পানির ব্যবসাটা ভালো করে পড়ে নিবে বা জেনে নিবে যদি কেউ ইনভেস্টমেন্ট করতে চাও তাহলে। তো এরপর আমরা দেখে নেব এখন যে কোম্পানি প্রতি শেয়ারে কত টাকা ডিভিডেন্ড দিতে চলেছে। তো দেখতে পাচ্ছ আমি চলে আসলাম গ্রো অ্যাপের মধ্যে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এই কোম্পানির স্টকটা বাজারে এখন 168 টাকা 68 পয়সা বিক্রি হচ্ছে, ঠিক আছে। এর 52 উইক লো 120 টাকা, আর 52 উইক হাই 188 টাকা। আর মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছ, এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি, 2,38,084 crore এর মার্কেট ক্যাপ, ঠিক আছে। আর PE রেশিও 6.46, আর ইন্ডাস্ট্রি PE 15.54, ঠিক আছে। তো বুঝতে পারছো কোম্পানি PE রেশিও 6 চলে আসছে, আর ইন্ডাস্ট্রি PE রেশিও 15.54। হ্যাঁ, তো এরকমই যে আরও অন্যান্য কোম্পানি আছে, সেই সব কোম্পানির থেকে কিন্তু এই স্টকটা কম রেটে পাওয়া যাচ্ছে। এটাই এই কোম্পানির PE রেশিও দেখে বোঝা যাচ্ছে। কিন্তু কোম্পানির আবার স্টকের দামও তো 52 এর কাছাকাছি আসেনি, আবার PE রেশিও দেখে বোঝা যাচ্ছে যে কম রেটে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, ঠিক আছে, এইসব তোমরা ভালোভাবে ডিটেলস জেনে নেবে যদি কেউ ইনভেস্টমেন্ট করতে চাও তাহলে। আমি মোটামুটিভাবে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আর ডেট টু ইকুইটি দেখতে পাচ্ছি 0.74, মানে খুব একটা বেশি না, মোটামুটি আছে ঋণ। আর এই কোম্পানি প্রতি শেয়ারে বা স্টকে রিটার্ন দিয়েছে 26 টাকা 11 পয়সা করে। তো দেখে নেব এবার আমরা যে কোম্পানি প্রতি শেয়ারে কয় টাকা করে ডিভিডেন্ড দিতে চলেছে। তো দেখতে পাচ্ছ কোম্পানি অ্যানাউন্সমেন্ট করছে প্রতি শেয়ারে 2 টাকা করে ডিভিডেন্ড। আর এই কোম্পানি এক্সডেট রেখেছে 12 মার্চ 2026, আর রেকর্ড ডেট রেখেছে 12 মার্চ 2026, মানে একই দিনে, সেম ডে রেখেছে ডেটটা। আর অ্যানাউন্সমেন্ট করেছে 6 মার্চ। তো আজকের মতো এতটুকুই। আর এটা কোনো ইনভেস্টমেন্ট করার জন্য আমি ভিডিও বানাচ্ছি না তোমাদের সামনে, ঠিক আছে। যে কোনো স্টকে বা যে কোনো মিউচুয়াল ফান্ড, যেখানে আপনি ইনভেস্টমেন্ট করুন না কেন, ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু কোম্পানির ব্যাপারে বা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে ভালোভাবে জেনে নেবেন, তারপর ইনভেস্টমেন্ট করার মন হলে করবেন, আর না হলে অ্যাভয়েড করবেন। তো আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে আর অন্য একটি ভিডিওতে। আর এরকম যদি আপনারা প্রতিদিন ভিডিও চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।